মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6:45 আর আজ হলো সোমবার। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যাবো এক জায়গায় ঘুরতে। আজ যেহেতু ওর কাজের ছুটি আছে, তাই এই দিনটাকে মিস না করে একটা মনের একটা যেন ইচ্ছে পূরণ করতে চাই, সেটাই ওকে বললাম। তো সেই ইচ্ছেটাই আজকে পূরণ করতে যাবো। তো এখন মোটামুটি ঘরের দু একটা কাজ আছে, সেগুলো সেরে নিই, তারপর স্নান করবো, তারপর দুজনে মিলে বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, তো স্নান করা হয়ে গেছে, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিজে রেডি হবো। আর ও গেছে স্নান করতে, ও এসে রেডি হলে ব্যাস কমপ্লিট। তো এখন বাজে মোটামুটি 6:40। তো মোটামুটি মনে হচ্ছে তো টাইমের মধ্যে বেরোতে পারবো। তো চলো রেডি হয়ে তারপর আসছি, তোমাদের সাথে কথা বলবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন নিচে নামছি। তো ট্রেনের যেহেতু টাইম হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়োই করছে, আর বাবা আমাদের যাবে এগিয়ে দিতে। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে, আর টোটো যেহেতু আমরা দাঁড়িয়েই আছে, তাই কোনো টেনশন নেই। এই যে বর্মশাই ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এ পাশে দাঁড়িয়ে আছি। এই যে টিকিট কাটা কমপ্লিট, এখন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের জন্যই ওয়েট করছিলাম। আমরা কিন্তু উঠে পড়েছি ভাগীরথী এক্সপ্রেস ট্রেনে। তো এই ট্রেনের সচরাচর খুব একটা ভিড় হয় না। তো আমি সিট পেয়ে গেছি। তো এখন ট্রেনটা চলতেও শুরু করলো, চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো প্রথমে ও সিট পায়নি, তারপরে ও সিট পেয়ে গেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে নেমে গেছি রানাঘাট প্ল্যাটফর্মে। তো সেখান থেকে আরেকটা ট্রেনের টিকিট কেটে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। মনে অনেক দিন ধরে খুব ইচ্ছে হচ্ছিল যে বড়মার মন্দিরে বড়মার কাছে যাব পুজো দিতে। তো সময় হয়ে উঠছিল না। তো সোমবারে আজ যেহেতু ওর ছুটি ছিল, তাই ভাবলাম চলে যাই। তো এত লাইন দেখে তো মাথা নষ্ট। তো এতটা লাইন পার করে অবশেষে লাইনে দাঁড়াতে পেরেছি। না হলেও প্রায় 10,000 লোকের পেছনে লাইনে দাঁড়াতে পেরেছি। এত ভিড়, এত রোদ, এত কষ্ট সহ্য করেও ভেবেছি আজ কিন্তু মায়ের দর্শন না করে, মাকে পুজো না দিয়ে বাড়ি ফিরবো না। তো তাও সে কষ্ট সহ্য করে মায়ের জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছি লাইনে। তো এই যে মায়ের এখানে যেসব মন্দির দোকানগুলো আছে, সেখানে বেশ মায়ের কিন্তু সুন্দর সুন্দর ফটোও আছে। পুজোর ডালা কেনা হয়ে গেছে, এবার কিন্তু মন্দিরে একেবারে সামনে চলে এসেছি। আর এই যে মন্দিরের ভেতরেও প্রবেশ করে ফেলেছি। দেখো কত ভক্ত মায়ের জন্য অপেক্ষা করে আছে। এই যে মায়ের দর্শন হয়ে গেল। তো এত কষ্টের মধ্যে যেন একটা অজানায় শান্তি পেয়ে গেলাম মায়ের দর্শন করে। পুজো দেওয়া হয়ে গেছে, তাই দুজনে মিলে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম। তারপরে বাড়ির জন্য একটা বড়মার ফটোও কিন্তু কিনে নিয়েছি। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো ট্রেন চলে এসেছে। তো চলো বাড়ি যাই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে স্নানটা করে নিলাম, তবে গিয়ে একটু ফ্রেশ হলো। আর আজকে যা গরম পড়েছে তা তো বলার মতোই না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় বড় মা।